ঘন্টা টানা 5 ঘন্টা রেকর্ড বৃষ্টি কলকাতায়। দেখুন চারিদিকে জল থই থই পরিস্থিতি, জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, জলবন্দী শহর, রাস্তা যেন নদী, তীব্র যান যন্ত্রণা। এ ছবি সুদূর অতীতে কবে আমরা দেখেছি হয়তো তা মনে পড়ছে না, কারণ আমরা যারা মর্নিং শিফটে অফিসে এসেছি আমরা প্রত্যেকেই সেই দুর্ভোগের শিকার হয়েছি। কারণ গাড়ি চলছে না, বাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ক্যাব এগোচ্ছে না, একাধিক জায়গায় দিকে দিকে ভাসছে মহানগর। সেই ছবিটা কার্যত সামনে, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ঠনঠনিয়া, চাঁদনি চক, বিধাননগর, জলের তলায় রাসবিহারী, পাঁচুলি, গড়িয়া, সেক্টর 5-এ কোমর সমান জল। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখছি কার্যত নজিরবিহীন ছবি, কারণ নজিরবিহীন এই বৃষ্টি তো আগে দেখেনি কলকাতা। শারদোৎসবের সময় একেবারে বানভাসী শহরে জনজীবন প্রায় স্তব্ধ, পরিস্থিতি কতক্ষণ স্বাভাবিক হতে পারে সেই উত্তর আমাদের কাছে নেই। কি হয় পৌঁছাতে পারি কিনা চেষ্টা করছি। কোনো পরিমাণে কিছু নেই, কোনো কিছু নেই, পরিষেবা একদম খুবই খারাপ। ভোগান্তি মানে খুবই ভোগান্তি। আমার নাম অনির্বাণ চক্রবর্তী। সত্যি মানুষজনকে কতটা ভোগান্তির শিকার হতে হচ্ছে, যাদেরকে অফিস পৌঁছতে হচ্ছে, যাদেরকে নিজেদের গন্তব্যস্থলে যেতে হচ্ছে। কারণ দেখুন হলদিরামের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, সকাল 10টা, বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে ভোর 5টা, কিন্তু তারপরেও সকাল 10টায় এই ছবি স্বাভাবিক হবে কতক্ষণে উত্তর জানা নেই। উত্তর খোঁজার চেষ্টা করব, কারণ পুরসভা তৎপর, পুরসভার তরফ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, পুরসভার তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, কলকাতা পুরসভার তরফ থেকে যে সমস্ত পাম্পিং স্টেশন রয়েছে পাম্পগুলো চালানো হয়েছে, এবং এছাড়াও যে অস্থায়ী পাম্পের ব্যবস্থা করা হয়েছে, প্রায় কয়েকশো অস্থায়ী পাম্প বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছে, প্রায় কামরাহরিতে 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় 250 থেকে 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায়। কাজে এই অতিবৃষ্টি, অন্যদিকে লক গেট বন্ধ ছিল জোয়ারের কারণে, কারণ জোয়ার ছিল 12টা থেকে 4টে পর্যন্ত লক গেট বন্ধ ছিল। আর যে অতিবৃষ্টি হয়েছে সেটা 12টা থেকে 5টা পর্যন্ত, এখনো পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। কাজেই এই পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হবে তার উত্তর কলকাতা পুরসভার কাছেও নেই। তবে পুরসভা ইতিমধ্যেই মেয়র এবং মেয়র পরিষদ নিকাশি দুজনেই রয়েছেন, কলকাতা পুরসভার কমিশনার কন্ট্রোল রুমে রয়েছেন। কারণ স্বাভাবিকভাবেই যে তৎপরতা, সেই তৎপরতা রয়েছে, কিন্তু কতক্ষণে এই পরিস্থিতি স্বাভাবিক হবে, কারণ নজিরবিহীন ভাবে বৃষ্টি হয়েছে। এবং এই বৃষ্টি এর আগে এতটা পরিমাণে বৃষ্টি, 300 মিলিমিটারের বেশি বৃষ্টি 1978 সালে একবার হয়েছিল, কিন্তু তারপর 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে বলে এখনো পর্যন্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই যে নজিরবিহীন বৃষ্টি, তার ফলে এবং একদিকে একই সঙ্গে জোয়ার, এই দুটো ফলে কিন্তু পরিস্থিতি ঘোরালো হয়েছে, এবং এই পরিস্থিতি একেবারে বিশ্বজিৎ, এবং এই জায়গা থেকে প্রশ্ন, এই যে রাত থেকে ভোর পর্যন্ত শহর জুড়ে 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে 5 ঘন্টায়, যেমনটা বলা হচ্ছে এই বৃষ্টি নজিরবিহীন বৃষ্টি। সুদূর অতীতে কবে আমরা দেখেছি আমাদের কারোরই মনে নেই। এমত অবস্থায় যদি ফের ভারী বৃষ্টি হয়, পরিস্থিতি কোন দিকে যাবে তা সত্যি বোঝে ওঠাটাই একটা অনেক বড় দায়। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে ওয়েদার আপডেট কি বলছে। আর কি কোনো এরকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টির আর পূর্বাভাস রয়েছে? দেখো, এই অতি ভারী বৃষ্টি যেটা হয়েছে সেটা নিম্নচাপের কারণে, কারণ নিম্নচাপটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে হয়েছিল, এবং তারপর এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূল এর উপর অবস্থান করছিল গতকাল বিকেলের দিকে, এবং সেটি দক্ষিণবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর পেরিয়ে সেটি এই মুহূর্তে ওড়িশা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের উপর রয়েছে, এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অবস্থান রয়েছে। কাজেই এর একটা প্রভাব এখনো থাকবে। আজও দক্ষিণবঙ্গ জুড়েই মেঘলা আকাশ থাকবে, এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আজও সম্ভাবনা থাকছে। কারণ কলকাতা সংলগ্ন দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং হাওড়ার কিছু অংশে, সেখানেও আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তবে কলকাতাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও যেহেতু দক্ষিণ 24 পরগনাতে সতর্কতা থাকছে, তাই কলকাতায় প্রভাব পড়তে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বেশ কিছু জেলায়, সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। মানে এমন একটা অবস্থায় ফের ভারী বৃষ্টি হলে পরিস্থিতি কি হবে তা নিয়ে গভীর উদ্বেগ আমাদের প্রত্যেকেরই। এই জল আমি ছোটবেলা দিয়ে কোনোদিন দেখিনি। 78-এ একটা বন্যা হয়েছিল কলকাতায়, তখন দেখেছিলাম, তখন আমরা ইয়াং ছিলাম,
ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসেছিলাম। এখন অনেক জায়গায় যারা গরিব মানুষ রাস্তার ধারে বা যারা লো লাইন এলাকায় থাকে তাদের অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে, সেখানে রয়েছে। আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা হয়েছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে, কিন্তু জল যদি আর বৃষ্টি না হয় আমরা আশা করছি যে আজকে রাত্রির মধ্যে জলটা নেমে যাবে। আমরা শুনলাম মেয়র, তিনি আশ্বাস দিচ্ছেন সব রকমের ব্যবস্থা করা হচ্ছে, থানাগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, যারা রাস্তায় থাকেন বা যারা গরিব মানুষ তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করার চেষ্টা চলছে। রাতভর তো বৃষ্টি। সেক্টর 5-এর ছবিটা একবার আপনাদেরকে দেখাই। জলমগ্ন সেক্টর 5, কোথাও কোমর সমান, কোথাও আবার হাঁটু সমান জল। গাছ ভেঙে পড়েছে, গাছ ভেঙে পড়ে রাস্তায় বিপত্তি। অফিস পৌঁছতে চূড়ান্ত ভোগান্তি। লরিতে করে অফিস পৌঁছলেন অনেকে। ভাবুন একবার, উইপ্রো মোড়ের ছবিটা আপনারা দেখছেন। সকাল দেখুন, লরিতে করে অফিস যাত্রীরা, কারণ কোনো উপায় নেই, অফিস পৌঁছতে হবে, গন্তব্যস্থলে পৌঁছতে হবে, টাইমে অফিসে পাঞ্চ করতে হবে, কিন্তু রাস্তায় গাড়ি নেই। গাড়ি চলবে কিভাবে? ক্যাব চলবে কিভাবে? র্যাপিডো চলবে কিভাবে? উপায় তো একটাই, লরি বা ভ্যান, যার মাধ্যমে পৌঁছতে হবে অফিসে। জলের জন্য অসুবিধা হচ্ছে, প্রচন্ড পরিমাণে অসুবিধা হয়েছে। কিভাবে এসেছি মানে আমরাই জানি, কিন্তু কিছু করার নেই। অফিসে বললেও হয়তো শুনবে না, আসতে হবে মানে আসতে হবে। কোথায় বাড়ি? আমার সায়েন্স সিটিতে বাড়ি। সায়েন্স সিটি থেকে তো প্রথমত কোমর পর্যন্ত ওখানেই জল ছিল আমার বাড়ির সামনে। ওখান থেকে আমি অনেক কষ্ট করে এসেছি। বাসও যেখানে উঠেছি সেখানে বাসও চলছে না, বাসও বন্ধ রয়েছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারপর বাস পেয়ে তারপর এখানে এই তো কলেজ মোড়েও সেম অবস্থা। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? কলকাতা থেকে আসছি। কিভাবে এলেন এত দূর? সেক্টর 5 গন্ডগোল, ট্রেনে করে এলাম। ট্রেন তো বললো যে জমদম অব্দি যাবে, তারপর কোনো মতে বিধাননগরে এসছি। বিধাননগরে এক হাঁটু জল নিয়ে বাস পেয়েছি, বাস কলেজ মোড় অব্দি এসছে। ইদানিং কালের মধ্যে এমন দুর্যোগের ছবি বোধহয় দেখেনি এ শহর। রাতভর বৃষ্টিতে কার্যত ভাসছে শহর। সকাল 10টায় উইপ্রো মোড়ের ছবিটা আপনারা দেখছেন, তীব্র গতিতে বইছে জলের স্রোত, এবং তার মধ্যেই অফিস যাত্রীদেরকে অফিস পৌঁছতে হবে নির্দিষ্ট সময়ে। পরিস্থিতি কতক্ষণে স্বাভাবিক হবে উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা, তবে এখন সময় একটা ছোট্ট বিরতি। সব খবরের আপডেটের জন্য সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা।